হাই বন্ধুরা, দেখো কালী পুজোর আগের দিন কিন্তু ভূত চতুর্দশী আছে। সবাই কিন্তু 14টা প্রদীপ জ্বালায়। তাই কিন্তু আমি দেখো 14টা প্রদীপ আর এই প্লেটটা কিনে নিয়ে এসেছি মাটির। তো ওইটাকে ভাবছি আজকে কালার করব। অনেক দিন থেকেই কেনা হয়ে আছে, কিন্তু বানানো সময় হয়নি, তাই আমি ডিজাইনটা করিনি। তো আজকে ভাবলাম যে একটু এখন টাইম পেয়েছি, তো ওটাতে আমি কালার করব, দিয়ে ডিজাইন বানাবো। তো সোনামা তো অনেক দিন থেকেই খুব বিরক্ত করছিল ওইটা বানানোর জন্য। তো তাকে দেখেই বুঝতে পারছো, তুলি নিয়ে দেখো কেমন কারুকার্য শুরু করে দিয়েছে। সোনামা, বলো তো তুমি কতটা খুশি বানাতে এসেছি বলে? অনেক খুশি। অনেক খুশি। তো সবাইকে বলে দাও যে পুরো ভিডিওটি দেখো। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে কমেন্ট করে। মেয়ে তো বললো, তো প্রথমবার বানাচ্ছি, জানি না কতটা কি করতে পারবো, তবুও চেষ্টা করব যতটা ভালো করা যায়। তো যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, ছাদে তো চলে গেছিলাম মা মেয়ে ওই প্লেট আর প্রদীপগুলো নিয়ে। তো প্রথমে কিন্তু প্রাইমার মেরেছিলাম। তো প্রাইমার দেওয়াটা কিন্তু ঠিক হয়নি। পরে বুঝতে পেরেছিলাম যে ভালোভাবে মনে হয় ওই প্রাইমারের কৌটোর ভেতরে গোলানো হয়নি। তো যাই হোক, পরের বার আমি ঠিকভাবে করার চেষ্টা করব। তো আর আমি কিন্তু প্রাইমার করিনি, যেইভাবে লাগানো হয়েছিল ওইভাবেই শুকোতে দিয়ে এসেছিলাম। তো শুকিয়ে যেতেই কিন্তু সন্ধ্যার সময় মা মেয়ে মিলে দেখো এগুলো করতে লেগে গেছি। মেয়ে বানাবে বলে কিন্তু খুব জেদ করছিল, ওকে দিইনি বলে কীরকম করছে একবার দেখো। ও কিন্তু প্রথমে তো দেখলে প্রদীপ একটু কালার করছিল, তারপরে ছোট তো ও তো এখন পারবে না, তাই দেখো পেন্সিল তুলি নিয়ে লেগে গেছে। তো ওকে করতে দিইনি বলে ও কী বলছিল আমাকে, ওই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা দেখতে থাকো। প্রথমে কিন্তু প্রদীপের ডিজাইনগুলো করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু প্লেটটা মা আমি যখন বড় হয়ে যাব তোমাকে আমি খেলার প্রদীপ কিনে আনবো, তোমাকে আঁকতে আমি যখন আঁকবো তো তোমরা বলবো আমাকে একটু দে, আমি দেখবো। ঠিক আছে, তো আমাকে দিচ্ছে না তো আঁকবো। ঠিক আছে ওটা না? ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাও। তো বন্ধুরা, বিয়ের আগে কিন্তু ডায়েরিতে প্রচুর ডিজাইন আঁকতাম। তো তারপরে বিয়ের পরেও কিছুদিন ডিজাইন করতাম, তারপরে হাতে নার্ভের প্রবলেমের জন্য কিন্তু আমি ডিজাইন করাটাও ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, তো অনেক দিন পরে কিন্তু এই প্লেট নিয়ে বসছিলাম, কি ডিজাইন করব খুঁজে পাচ্ছিলাম না। তো কোনো রকম এই ছোটোখাটো একটা ডিজাইন মাথায় এলো। তো ওইটা কিন্তু প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম, তারপরে কোনো রকম করে পুরো ডিজাইনটা কমপ্লিট করেছিলাম। দিয়ে ছাদে গিয়ে ফুল গাছের পাশে দেখো একটু একটু করে ভিডিও ও ফটো তুলে নিয়ে এসেছিলাম। তো পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে আমাকে উৎসাহ দাও, আমি আরও সুন্দর সুন্দর এরকম প্লেটের ডিজাইন করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ভিডিওটা শেষ করব।